হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। এখন বাজে 10:45। আমি সারাদিন কী করি তোমরা দেখতে থাকো, আমার সাথে থেকো। আমি এখন চলে এসেছি রান্নাঘরে। আমার মা লাউ ঘন্ট বসিয়ে চাল ধুতে গেছে। আমাকে বললো যে একটু দেখ লাউ ঘন্টটা। আর আমি এসেছি লাউ ঘন্ট দেখতে। আর আমার মা আরও অনেক কিছু করে রেখেছে। আজকে আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, উঠে দেখি অনেক রান্না করে রেখেছে, আরও দুরকম কি করা আছে। আর আমার বোন মনে ওই বাড়ি গেছে, আজকে তো স্কুল ছুটি, খুব মজা আজকে ওর। তো আজকে ঘুম থেকে উঠে আমি ওকে একবারও দেখিনি। তারপর একটু বাইরে বেরিয়ে দেখি আমার বোন পাশের বাড়ি একটা বউ থাকে। ওই বউটা ছোটোর থেকে আমার বোন বলে কি আমার বান্ধবী হয়। ওইটা ওই বউটার ছেলেই আমার বোনের থেকে বড়, আর ওই বউটা আমার বোনের বান্ধবী। আমি মনে করি যে বান্ধবীর কোনো বয়স হয় না, মনের মিল থাকলেই হলো না। বয়সে কি এসে যায়, মনের মিলটাই আসল মিল। ওর সাথেও গল্প করে, ওর মনের মিল পায়, ওর জন্য বলে আমার বান্ধবী। এটা বলছি ভালো, সবারই একটা বান্ধবী দরকার। এইদিকে আমার মা তেলের মধ্যে 5 ফোড়ন সম্বাদ দিয়ে লাউ ঘন্টটা বসিয়ে দিয়ে গেছে। আমার না এরকম কেউ হাফ রান্না করে গেলে আমার একদম ভালো লাগে না। আর যে কোনো কাজ কেউ ধরো হাফ করলো, আমাকে বললো যে দেখ, তারপরে আমার একটু, কারণ আমি মিলাতে পারি না, কারণ তার কাজ হয় অন্য, আমার কাজ হয় অন্য, পরে মিলাতে পারি না যে আমি ঠিক করলাম। তো আমার মনে হয় আমি এক করলে পুরোটাই আমি প্রথম থেকে করব, না আমি করবো না, আমি এরকম। আমার এই হাফ কাজ করতে একদম ভাল লাগে না। লাউটা খুব সুন্দর ছিল, একদম টাটকা ছিল লাউটা, ভালো বেশ কচি। এরপরে লাউটার মধ্যে দিয়ে দেবো হলুদ, এরপরে দেবো জিরের গুঁড়ো পরিমাণ মতো, তারপরে সামান্য একটু লবণ দিয়েছি, কারণ লাউটায় আগেই লবণ মাখানো ছিল পরিমাণ মতো, তাই সামান্য একটু দিয়েছি, না দিলেও হতো। এবার মিশিয়ে নেব ভালো করে লাউটার সাথে। এবার যে লাউর থেকে যে জল বেরোয়, জলটা পুরো টানিয়ে নিতে হবে, আর নাড়াতে হবে, নাই নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। হয়ে গেছে লাউ ঘন্ট। নামানোর আগে একটু 2 দানা চিনি দিয়েছি, এটা দেখাতে পারিনি। সকালে ভাত খেয়ে উঠলাম, এখন আমার বোন ওয়াটার পান করছে। আর বাইরেটা এক সাইডে মানে রোদ, আর এক সাইডে মেঘ করেছে। একটা জিনিস দেখবে, দেখো আমার বোনের কীর্তি কী করছে ও। দিদি তুই কেন ভিডিও করি? আমার সব কিছু তো ভিডিও করতে লাগে, এটা কিন্তু ছাড়বি না। আমার বোন ব্লগ করছে, বন্ধ কর না। লজ্জা পেয়ে গেছে ও, আমি বললাম বলে। এখন ওই বাড়ি যাবো, ওই বাড়ির দিকে যাচ্ছি। হ্যাঁ, ওই বাড়ি যেতে গিয়ে এসে গেলাম। ওই বাড়ি যাচ্ছিলাম, মা ডাকলো পিছন দিয়ে, কারণ মা এক জায়গায় যাবে, বলছে ভাতটা বসানো, ভাতটা দেখ, দোকানে যাবে মনে হয়। তো আমি চলে আসলাম, কারণ ঘর ফাঁকা, ভাত যদি গলে যায়। মা আসুক। আজকে দুপুরের মেনু ডিম ভাজা, লাউয়ের খোসা আলু ভাজা, লাউ ঘন্ট আর গাঠি কচুরের তরকারি। বুঝলাম চুলের কি সিঁড়ি, বোনের আগেই খাওয়া হয়ে গেছে। এবার ঘুমাবো। এবার লুডুর কথা আজকে না ওঠে, বলে দিচ্ছি, লুডুর কথা উঠলে ঘেঁটি বেঁকিয়ে জলে ফেলে দেবো। এখন পেয়ারা নিয়ে এসছে ও, পেয়ারাটা পেকে গেছে, কালকে অবধি ভালো ছিল, কালকে খেলে ভালো হতো, এখন পেকে গেছে। এবার পাকা পেয়ারা একদম ভালো লাগে না, একদম ডাসা শক্ত হবে, ভীষণ ভালো লাগে। আমার পাকা পেয়ারা ভালো লাগে। ও আবার পাকা পেয়ারাটা ভালো খায়। ভালো পেকে গেছে, হলুদ হয়ে গেছে একদম একটু কামড়ে দেখি, অনেক সময় না পাকা লাগে, ভিতরটা শক্ত থাকে, একটু দেখি। পাকা হলে আমি খাবো না, ভালো লাগে না আমার, একটু শক্ত হবে একদম। পুরোই পাকা, খাবো না, খেয়ে নিই। আমার বোন আবার একটু ফল টল ভালো খায়, আমারও ফল জিনিসটা খুব ভালো খায়, যে কোনো খুব ভালো লাগে। ও আবার ভাত ফাত এসব খায় না, ফল দেওয়া সারাদিন ওরা কিচ্ছু লাগে না। ফল, টুকিটাকি খাবার, চিপস, কুরকুরে, লেজ, এইসব। ওই জন্য চেহারাটাও এত সুন্দর। এখন একটু শোবো গিয়ে, তোমাদের সাথে আবার বিকেলে দেখা হচ্ছে। ছিলাম, উঠলাম এখন ঘুম থেকে, ঘুমাইনি, শুয়েছিলাম। বন্ধুরা আকাশটা খালি দেখো, কি দারুণ লাগছে, তাই না?
সুন্দর দেখে মনে হচ্ছে কি বরফে ঢাকা পাহাড়, কি সুন্দর লাগছে যে মানে বলে বোঝানোর মতো না। মনে হচ্ছে কি পারলে মনে হয় ধরেই গিয়ে, এত সুন্দর লাগছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, ওই বাড়ির দিয়ে এসছি, এসে দেখি মা সন্ধ্যা দিচ্ছে আর বোন তো পড়তে গেছে। সন্ধ্যাবেলার খাবারের জন্য রেডি হচ্ছি, মানে খাবার খাবো ওর জন্য নিয়ে নিয়েছি 3টে পেঁয়াজ, 2টো আলু আর কটা কাঁচা লঙ্কা। এবার আলু আর পেঁয়াজটাকে কেটে নিয়েছি। তারপর রান্নাঘরের দিকে যাচ্ছি, তারপরে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি কড়াই। এবার ম্যাগিটা সিদ্ধ করছি। আজকে করব আলু আর পেঁয়াজ দিয়ে ম্যাগি। এই ম্যাগি আমি প্রায়ই করি, আমার বোন খুব এই ম্যাগিটা ভালো খায়। ম্যাগিটা সিদ্ধ করে নিয়েছি, তারপরে কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি আলু পেঁয়াজ, মানে কেটে রাখা আলু পেঁয়াজ লঙ্কাটা দিয়ে দিয়েছি। এবার ভেজে নেব। আমি একদম সরু সরু করে কেটেছি আলুটাকে। এই ম্যাগিটা আমার বোন খুব ভালো খায়, এমনি ম্যাগি খেতে চায় না। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর আমি হলুদ দিইনি, হলুদ ছাড়া খেতে নেই কিছু জানি, কিন্তু আমি আবার ভয়তেও দিইনি, কারণ আমি আর ভাবছি যদি গন্ধ হয়ে যায় বেশি হলুদে তখন খেতে পারবে না, ওর জন্য। তারপরে দিয়ে দিয়েছি ম্যাগি মশলাগুলো আলুর মধ্যে। ম্যাগি মশলাটা দিয়ে এবার একটু ভেজে নিচ্ছি আলুটাকে। এটাকে একটু ভেজে নিয়েছি। এবার সিদ্ধ করে রাখা ওই ম্যাগিটা দিয়ে দিয়েছি আলুর মধ্যে, যা ম্যাগি হয়ে গেছে। আর বোন এখানে পড়ছিলাম, বললাম তুই আগে টেস্ট করে দেখ কেরম হয়েছে। ও বলছে খুব ভালো হয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা একটুখানি, তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সাথে। টাটা সবাইকে, সবাই ভালো থাকবে।